হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এলাম ডিম ও ছানার পাতুরি। পাতুরি তো আমরা অনেকভাবেই খেয়েছি, মাছ, মাংস। তো এটা একটা ছিল মিষ্টি পাতুরি, ছানা আর ডিমের মেলবন্ধন। যাই হোক, এবার কিভাবে করছি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি নিয়েছি 1 কিলো দুধ। সেটা আমি ভালো করে আগে জ্বালিয়েছিলাম। জ্বালিয়ে রেখে দেওয়ার পরে এটাকে এখন ছানা কেটে নেব, সেই কারণে আমি এর সাথে খানিকটা জল মেলালাম। এবার এর সাথে দিয়ে দেব আমি কিছুটা লেবুর রস। এটা অনেক আগে জ্বালানো বলে আমি আবার একটু গরম হতে দিয়েছি। হালকা গরম হলেই দিয়ে দেব লেবুর রস। ফুটন্ত অবস্থায় দিলেও হবে না, হালকা গরমে দিতে হবে, তাহলে ছানাটা তাড়াতাড়ি কেটে যাবে। দেখো আমার ছানাটা কি সুন্দর কেটেছে, একদম সবুজ একটা পাতলা জল বেরিয়েছে। তো ছানাটাকে এবারে আমি একটা নেটের মধ্যে ঢেলে নেব। ও তার আগে আমি ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে এবার আমি এটা নেটের উপরে রেখে দিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। এইদিকে একটা বোলের মধ্যে নিয়েছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম প্রায় 50 গ্রাম চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো একটুখানি বেকিং পাউডার, দিলাম একটু 1 চামচ ঘি, আর এবারে দিয়ে দেবো একটুখানি জল দিয়ে এবার সেই যে ছানাটা আমি করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু নুন, আর দিলাম গোলমরিচ, এটা হলো এলাচের গুঁড়ো, আর সঙ্গে দেবো 2 চামচ ময়দা। যাই হোক, দিয়ে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব, কিন্তু ছানাটা একটু দানা দানাই থাকবে। 10 মিনিট আমি ঢেকে রেখেছি। আর এইদিকে একটা তাওয়ার উপরে গোল করে কলা পাতাটা কেটে নিয়ে একটু ঘি মাখিয়ে নিলাম। এবারে কড়া গরম হতে দিয়েছিলাম, সেই কড়ার মধ্যেই আমি কলা পাতাটা দিয়ে তার উপরে এই ব্যাটারটা ঢেলে দিয়েছি। আমি ঢেকেও রেখেছি। ঢেকে রেখে দেখো ফুলে উঠেছে কি সুন্দর। সাইডটা একদম হয়ে গেছে, কিন্তু মাঝখানটা এখনও কাঁচা আছে। সাইডটা কিন্তু আমার হাতে লেগে পড়ছে না। যাই হোক, এভাবে আমি ঢেকে ঢেকেই এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। প্রায় আমার হয়ে এসছে, দেখো কি সুন্দর ফুলে উঠেছে। যাই হোক, এবার আমি এটাকে নামিয়ে পিছনটা দেখো কি সুন্দর দাগ লেগে গেছে, তার মানে সাইডটা খুব সুন্দর দাগ লেগেছে। এবার আমি আরেকটা পাতায় ঘি মাখিয়ে তারপর সেই পাতাটা দিয়ে আমি উল্টে দেবো। দিয়ে উল্টে দেওয়ার পরে এই পাশটা দেখো কি সুন্দর একটু পুড়ে পুড়ে গেছে। এই পোড়া পোড়া একটা গন্ধ ভীষণ ভালো লাগে। তো এবারে কী করবো, এবার আবার উপর থেকে একটু ঘি দিয়ে আমি একটু ব্রাশ করে নেব। এরকম পাতুরি করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। এটাতে তুমি ময়দা না দিলেও হয়। আমার ছানাটা কম ছিল, যার জন্য আমি একটুখানি ময়দা দিয়েছি। ময়দা 1/2 চামচ ময়দা দিয়ে আর পুরোটা ছানা দিয়ে করলেই বেশি ভালো হয়। যাই হোক, তবু আমি দিয়েছি। তো আমার ফাইনালি আমার দুটো সাইড হয়ে গেছে। এবার আমি কেটে দেখাচ্ছি। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে বেশি বেশি লাইক করো আর শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমার ভিডিওটা শেষ। তো দেখো, কেটে তোমাদেরকে দেখাচ্ছি, একটা ভেঙেও দেখাচ্ছি। ভীষণ ভালো হয়েছে। এটা কিন্তু অতি অবশ্যই একটু ঠান্ডা করে খেও, কেননা এসব খাবার একটু ঠান্ডাই ভালো লাগে। হ্যাঁ, দেখো কি সুন্দর লাগছে, আর বেশ একটা ঘি আর এলাচের গন্ধ বেরিয়েছে, ভীষণ ভালো লাগছে। তো আর নয়, তো ভিডিওটা একদম শেষের দিকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, বাই। আবার নতুন ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। টাটা।